হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে এসেছি, ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া ভাতের সঙ্গে খেতে ভালো লাগে কিংবা চায়ের সঙ্গে শুধু খেতেও ভালো লাগে। এই টাইমে বাজারে ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে, তো আজকের এই ফুলকপির পকোড়া রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো দেখে নেওয়া যাক আজকে ফুলকপির পকোড়া বানাতে কি কি লাগছে। ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি থেকে আমরা 15টা ফুলকপির ফুল কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটিগুলো আমরা অল্প করে চিড়ে নিয়েছি, যাতে ডাঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যায়। এবারে একটা কড়াইতে ঢেলে দিচ্ছি জল 1 লিটার, দিয়ে দিচ্ছি লবণ 1.5 টিস্পুন। লবণ দিয়ে দু একবার ভালো করে নাড়িয়ে নিয়ে জলটা আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমাদের এই টেস্টি আর ইজি ফুলকপির পকোড়া রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। গরম গরম চায়ের সঙ্গে, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বসে আড্ডা দিতে দিতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। জল ভালো করে ফুটে গেলে ফুলকপিগুলো আমরা জলে দিয়ে দেবো। ফুলকপির টুকরোগুলো এবারে লো টু মিডিয়াম হিটে 2 মিনিট ভালো করে ভাপ দিয়ে নিতে হবে। ফুলকপির টুকরোগুলো ভাপ দিয়ে নিলে ফুলকপির পকোড়াগুলো বেশি ভালো খেতে হবে। ফুলকপি ভালো করে ভাপ দেওয়া হয়ে গেছে, এবারে আমরা ফুলকপির টুকরোগুলো তুলে নিচ্ছি। ভাপ দিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো যতক্ষণ একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ফুলকপির পকোড়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পকোড়ার ব্যাটার তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বেসন 150 গ্রাম, চালের গুঁড়ো 2 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 পিঞ্চ, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, লবণ স্বাদ মতো, লাগছে চিনি 1/2 টিস্পুন, কালো জিরে 1/2 টিস্পুন, জোয়ান 1/4 টিস্পুন, আর লাগছে কুচিয়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী কাঁচা লঙ্কা দিও। এবারে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এবার ব্যাটারটা ভালো করে আমরা মিশিয়ে নেব। আমাদের ব্যাটার সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। আমরা যে ব্যাটারের কনসিস্টেন্সিটা রেখেছি, ব্যাটারের কনসিস্টেন্সি তোমাদেরও এরকমই রাখতে হবে ফুলকপির পকোড়ার জন্য। একটা কড়াইতে এবারে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল পরিমাণ মতো। ফুলকপির পকোড়াগুলো ডিপ ফ্রাই করা হবে, তাই পরিমাণ মতো তেল দিও। তেল ভালো করে গরম হয়ে গেলে 3 টিস্পুন গরম তেল হাতায় তুলে যে ব্যাটারটা আমরা বানিয়েছিলাম পকোড়ার জন্য, সেই ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের মধ্যে গরম তেল দিয়ে পকোড়া ভাজলে পকোড়াগুলো আরো বেশি ক্রিস্পি হবে, তাই জন্যই এটা করা। গরম তেল ভালো করে ব্যাটারে মিশিয়ে নেওয়ার পরে ভাপ দিয়ে রাখা ফুলকপি টুকরো ব্যাটারে ভালো করে ডিপ করে নেব। ভালো করে ব্যাটারে ফুলকপির টুকরো ডিপ করা হয়ে গেলে ফুলকপির পকোড়া আমরা ভাজতে শুরু করে দেব। লো টু মিডিয়াম হিট করে আমরা ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। ফুলকপির পকোড়া তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবে না। তেলে দিয়ে ওপরের দিকে গরম তেল এইভাবে একটু ছড়িয়ে দেবে, যাতে ওপরের দিকটাও ভালোভাবে ভাজা হয়। 1.5 থেকে 2 মিনিট পর ফুলকপির পকোড়াগুলো আস্তে করে অন্য সাইডে উল্টে দিয়ে অন্য সাইডটাও ভাজবো। এইভাবে উল্টে পাল্টে নিয়ে ফুলকপির পকোড়াগুলো পুরোটা ভেজে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। এক একটা ব্যাচ ভাজতে আমাদের 3 থেকে 4 মিনিট লেগেছে।
ফুলকপির পকোড়া এরকম গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি আমাদের ভাজতে হবে। আমাদের ফুলকপির পকোড়া খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ ক্রিস্পি হয়েছে, গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এবারে আমরা ফুলকপির পকোড়াগুলো তুলে নিচ্ছি। ফুলকপির পকোড়া একদম রেডি হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ততটাই ক্রিস্পি আর টেস্টি হয়েছে। এই ফুলকপির পকোড়ার রেসিপি বানানো একদম ইজি, বেশি কিছু লাগে না। গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, আবার শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আমাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, সবার খুব ভালো লাগবে। আজকের ফুলকপির পকোড়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশে ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।